আজকে একটি হাদিস থেকে আমরা আপনাদেরকে কথা শোনাতে চাই। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে উদ্ধৃত হয়েছে, 6171তম হাদিস। একই হাদিস ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদে নকল করেছেন, 18900তম হাদিস। এই হাদিসে 4 প্রকার মানুষের কথা বলা হয়েছে, 6 প্রকারের আমলের কথা বলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নাসু আরবাআ, মানুষ 4 রকম, 4 ভাগে বিভক্ত। ওয়াল আমালু সিত্তা, আর আমল, মানুষের কৃত আমল 6 ভাগে বিভক্ত। মানুষ যে আমলে করে সেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা 6 ভাবে দেন, 6 ভাবে মূল্যায়ন করেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলতে গিয়ে তিনি বললেন মুজিবাতান, এই 6টার মধ্যে 2টি আমল আবশ্যক করে দেয়। এমন 2টা আমল আছে যে আমলগুলি করলে এই আমলের প্রতিদান তাকে হয় জান্নাতে অথবা জাহান্নামে যাওয়াকে অত্যাবশ্যক করে দেয়, ওয়াজিব করে দেয়। হয় সে জান্নাতে যাবে, নচেত সে জাহান্নামে যাবে, এটা ফাইনাল। ওয়া মিসলুন বিমিসলিন, 3য় এবং 4র্থ প্রকারের আমলের প্রতিদান হলো অনুরূপ। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, কমও করা হবে না, বাড়িয়েও দেওয়া হবে না। 5ম প্রকারের আমল, এর প্রতিদান হবে একটা আমল করলে 10 গুণ সওয়াব বাড়ায় দেয়া হবে। 6ষ্ঠ এবং শেষ প্রকারের আমল হলো একটি আমল করলে সে আমলের ন্যূনতম প্রতিদান 700 গুণ থেকে শুরু হয়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলির বিস্তারিত একই হাদিসে তিনি তুলে ধরেছেন। আমলের ধরন কেমন হলে প্রতিদান কেমন হবে, এই 6 ক্যাটাগরির প্রতিদানের কে কোন প্রতিদান পাবে, কে কোন ক্যাটাগরিতে পড়বে, কোন আমলের ভিত্তিতে, এই বিষয়গুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে 1500 বছর আগে আমাদের কল্যাণে সহজতার জন্য তিনি বাতলে দিয়ে গেছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের লেকচারটি আপনারা গুরুত্ব দিবেন, গুরুত্ব সহকারে শুনবেন, আমলের নিয়তে সেগুলি শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে এই আমলগুলি সুন্দরভাবে সুসম্পন্ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সর্বশেষ চূড়ান্ত জায়গা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ফাল আউয়াল, আমি এখানে দাঁড়িয়ে, এই জায়গায় হ্যালো, আমি এখানে, ওইদিকে না তো। আমি একটু আগে বলেছি কি, আজকের লেকচারটা মনোযোগ সহকারে শোনার উদাত্ত আহ্বান জানাই এবং বিনয়ের সাথে বলেছি। আল্লাহ রাসূল বিনয়ের সাথে বলতেন না জুমার খুতবায় দাঁড়িয়ে, কাআন্নাহু মুনদিরু জাইশিন, তিনি মনে হয় যেন যুদ্ধের ময়দানে আছেন, আর সেখানে যুদ্ধের ময়দানে সৈন্যকে যেভাবে কমান্ড করতেন তিনি সেভাবে কমান্ড করে কথা বলতেন। তা আমি বিনয়ের সাথে বলেছি, তা আপনারা দেখি এখানে 2 জন হাঁটাহাঁটি করছে আর আপনারা ওইদিকে তাকিয়ে আছেন, আমি কার সাথে কথা বলবো? লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে যারা উপেক্ষা করবে, অবমূল্যায়ন করবে, কথাকে পাশ কাটিয়ে যাবে, কানের কাছে জায়গা দেবে না, পরকালে হাসর ময়দানে তারাই আফসোস করে বলবে লাউ কুন্না নাসমা, যদি ওই যে ইমাম সাহেব বলেছিল, খুতবায় বলেছিল, ওই কথাটা যদি মনোযোগ সহকারে শুনতাম, আও না আকিল, বুঝার চেষ্টা করতাম ন্যূনতম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আমাকে যাওয়া লাগতো না। কত জরুরি বিষয়, কত কষ্ট করে তৈরি করে সিনপসিস আকারে এখানে উপস্থাপন করা হয়, যেই লাও সেই কদু, কোনো পরিবর্তন দেখা যায় না। অথচ আগে বিশ্বনবীর আমলে একটি হাদিস, একটা কথাই পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেত। আপনারা কি কষ্ট পাইতেছেন? লাউ কুন্না, এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন
হাসরের ময়দানে যাদের ফয়সালা হয়ে যাবে জাহান্নামে, তখন তারা দুনিয়ার স্মৃতিচারণ করবে। হ্যাঁ, নামাজের কথা তো বলা হয়েছিল, রোজার কথা বলা হয়েছিল, সুদ ঘুষ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, হজ জাকাতের কথা বলা হয়েছিল, সৎ পথে চলা নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতি জুমায় নির্ধারিত সময়ের চেয়ে 10-15 মিনিট সময় বাড়তি নিয়ে অন্যের সমালোচনার মুখে দাঁড়িয়েও অনেক কথা বলেছিল কোরআন সুন্নাহ থেকে কোট করে। লাউ কুন্না নাসমাউ, লাউ কুন্না নাসমাউ, ওই কথাগুলি আমরা যদি শুনতাম, আও না আকিলু, যদি সেগুলো হৃদয়ঙ্গম করতাম, আকল দিয়ে বুঝতাম, বিচার করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা আজকে জাহান্নামে যেতাম না। আল্লাহ তাআলা আমাদের বোধোদয় দিন, বুঝার তৌফিক দান করুন। দিনের প্রতি আমাদের অন্তরকে আরো নরম করে দিন, আরো ঝুঁকিয়ে দিন, আমলের প্রতি মাহাব্বা বাড়িয়ে দিন। আল্লাহর ইশক ও ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে গেঁথে দিন। সকলে আমিন। ওইদিকে কিয়ামত হয়ে যাবে, হয়ে যাক না, হয়ে যেতে দেন না। আপনার দরকার কি ওইদিকে তাকানোর? ওইদিকে কি আছে ওখানে? জুমার সময় তো এদিক সেদিক তাকানোটাও নিষেধ, পাথর খোঁচাখুচি করা নিষেধ, এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে প্রতিস্থাপন করা নিষেধ, কথা বলা নিষেধ, ইভেন একজন আরেকজনকে ঠিক করার জন্য চুপ করে এই কথা বলাটাও নিষেধ। সেই জায়গায় কেন আমরা গুরুত্ব দিচ্ছি না? জুমাটাকে আমরা একেবারে কেমন যেন হাসি খেলার মতো আমরা মনে করি। এত কষ্ট করে আগে আমরা আসি, এসে ফায়দাটা তখনই হবে যদি আসার পরে সুন্নাহ মোতাবেক ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা বা আলোচনাগুলি যদি আমরা শুনি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জুমার দিনে যে ফজিলত রেখেছেন সেই সওয়াব আমাদের আমলনামায় দিবেন। নচেত তো বৃথা এত কষ্ট করে দীর্ঘ 2 ঘন্টা সময় ধরে আপনারা বসে থাকেন। এবং হ্যাঁ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি ঋণী যে আপনারা আমার কথাগুলি শুনতে আসেন, সে 2 ঘন্টা কষ্ট করে সময় ধরে এখানে নিচে বসে থাকেন, আর আমিও আপনাদের সৌজন্যে দাঁড়িয়েই থাকি। আপনি আশেপাশে মসজিদগুলি খবর নিন, কয়টা মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়? কয়টা মসজিদের? কারণ আমি আমাকে আপনাদের জায়গায় কল্পনা করি, আপনারা যেভাবে হাঁটু গেড়ে বসে থাকেন, আমিও সেভাবে হাঁটু দাঁড় করিয়ে দাঁড়িয়ে থাকি। আমি ওইখানে আসন পেতে বসি না। যখন বসার দরকার আরবি খুতবা দেওয়ার সময় আল্লাহ রসুল বসতেন, তখন সেখানে বসতে হয়, বাধ্য সুন্নাহ মানতে হয়। আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়। আমাদের উভয়ের কষ্ট যেন আল্লাহ তাআলা পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ 4 প্রকারের, 4 ক্লাসের বাইরে না। সময় আমি আজকে এক্সাক্ট টাইমে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। দেখছেন না? আলহামদুলিল্লাহ। বুঝতে বুঝেন নাই? একটু কাছে বলছি, হ্যাঁ, এখন এক্সাক্ট টাইমে, এমন হতেও পারে আগে শেষ করে দিব। দেখেন এখন থেকে 4 প্রকারের মানুষের কথা বলবো না আজকে, সময় পাবো না। কিন্তু আমল যে আমরা করি, সেই আমলের প্রতিদান আল্লাহ 6 ভাগের কোনো এক ভাগে আমাদেরকে ফেলবেন। এই 6টার মধ্যে 2টা হলো আমাদের ওয়াজিব করে দিবে। হয় আপনি জান্নাতে যাওয়া ওয়াজিব হবে, নচেত জাহান্নামে যাওয়া আপনাকে ওয়াজিব করে দিবে। আপনি কোন পথে যাবেন? কোন দিকে? জান্নাতে। আল্লাহ তুমি কবুল করে নাও। মুজিবাতান, প্রথম 2 প্রকারের আমলের প্রতিদান আল্লাহ দিবেন ওয়াজিব করে, এটা দিবেনই দিবেন। তিনি বললেন, মান মাতা মুসলিমান মুমিনান বিল্লাহ ওয়া লাম ইউশরিক বিহি আহাদান দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি ইমানদার অবস্থায় ইন্তেকাল করবে, মুমিন অবস্থায় ইন্তেকাল করবে, আল্লাহর সাথে শিরক করবে না, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এক সময় ইয়েমেনের শাসনকর্তা, গভর্নর হয়েছিলেন। বিশ্বনবী তাকে দায়িত্ব দিয়েছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারের পিছনে বসা ছিলেন। একই সওয়ারে আরোহিত অবস্থায় বিশ্বনবীর সামনে জাস্ট ইমিডিয়েট পিছনে হলো মুআয ইবনে জাবাল। এই হাদিস সহিহ বুখারী।
কিতাবুল ইলমের 128তম হাদিস। নবীজি হঠাৎ চলতে চলতে মুআয ইবনে জাবালকে 3 বার ডাকলেন, ইয়া মুআয, 3 বার ডাকলেন। মুআয 3 বারে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি তো আপনার পিছনেই আছি, আপনার হুকুম তামিল করবার জন্য আপনার খেদমতে আমি হাজির, বলুন কি করা লাগবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হয়তো ভাবলেন হয়তোবা এখন তার আরোহণ থেকে নামতে হবে, কোনো কাজ করা লাগবে, কোনো দায়িত্ব আল্লাহ রাসূল তাকে দিবেন। এই জন্য তিনি 3 বার তাকে অ্যাটেনশন ড্র করলেন। এরপরে তিনি বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবারই তো বলেছি আপনাকে 3 বার, আপনাকে রিপিট করছি, জবাব দিচ্ছি, আপনার খেদমতে আমি মুআয ইবনে জাবাল হাজির হয়ে আছি। সুবহানাল্লাহ। নবীজি আবার বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। হে মুআয, আমি তোমাকে বলে রাখছি, মা মিন আহাদিন, আমার উম্মতের কোন একজন উম্মত এই সাক্ষ্য যদি দেয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পাশাপাশি আল্লাহর একত্ববাদের পাশাপাশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল এবং গোলাম হিসেবে যদি মেনে নেয়, আদর্শ হিসেবে যদি গ্রহণ করে, আর এই আদর্শ হিসেবে আমি নবীকে গ্রহণ করা, আল্লাহর একত্ববাদে মেনে নেওয়া, মিন কালবিহি, খালি জবানের কথা নয়, এটা অন্তরের কথাও যদি হয়ে থাকে, অন্তরও যদি সেটা মেনে নেয়, অন্তরে যদি সেটা স্থান হয়, নবীজি বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। অন্য হাদিসে এসছে, ইল্লা দাখালাল জান্নাহ, এই উম্মত আমার জান্নাতে যাবেই যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাতুত তাওহীদ যে মুখ দিয়ে উচ্চারণ করলো, অন্তরে কঠিনভাবে দৃঢ় মজবুতভাবে বিশ্বাস করলো ইয়াকিনের সাথে, আর যাই হোক তাই হোক, এই বলাটা, এই বিশ্বাস করাটা তাকে জান্নাতে যাওয়াকে ওয়াজিব করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ নয়, এটাকে অন্তরে স্থান দিতে হবে, বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে কি? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, রিজিকদাতা, হুকুমদাতা, নির্দেশদাতা, পালনকর্তা আছে কি? নাই। এটা তো আমরা বিশ্বাস করি। আর আল্লাহর এই গোলামিগুলি মানার জন্যে, আল্লাহর পথে জীবন কোরবান করবার জন্য আদর্শ মানব কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই দুইটা তো বিশ্বাস করি। আওয়াজ দিয়ে বলুন, বিশ্বাস করি তো? নাকি কোনো অন্তরে সন্দেহ আছে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সহিহ বুখারী মুসলিমের এই হাদিস বলছে, কেউ যদি অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহ তাআলার গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর যে কি বলা হয় দায় দায়িত্ব বান্দার উপরে আছে, আল্লাহর যে অধিকারগুলি বান্দার উপর আছে, সেগুলি যদি স্বীকার করে নেয়, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের আদর্শের নেতা বানায়, জীবন চলার পথের একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে, অন্য কোন নেতা, অন্য কোন কাউকে নয়, আমি আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলছি, আল্লাহ তাআলা এই উম্মতটারে জান্নাতে যাওয়া, এটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, তাকে জান্নাতে দাখিল করানো। পারবেন তো ইনশাআল্লাহ? জীবন যাইতে রাজি, আল্লাহকে আল্লাহ মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম আর মানুষের হুকুম যদি পাশাপাশি দাঁড়ায়, কোনটা মানবো? পারবো তো ইনশাআল্লাহ? সমাজে অনেক নেতা আছে,
অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব আছে, অনেক নেতৃত্ব আছে, অনেক নেতার কর্মী আছে। আমরা কোন নেতার কর্মী হতে চাই? আমরা কোন নেতার কর্মী হতে চাই? আমাদের নেতাকে, আমাদের নেতাকে, নাকি রাজনৈতিক দলের অন্য কোনো নেতা থাকবে? মুসলমানদের অন্য কোনো নেতা থাকবে? একমাত্র নেতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নেতা কি শুধু মসজিদের ভিতরে? আওয়াজ দিয়ে বলুন, নেতা কি শুধু মসজিদের ভিতরে? রাজনৈতিক অঙ্গনে? আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? অর্থনীতি পরিচালনা করছেন কি করেন নাই? সমাজনীতি পরিচালনা করছেন কি করেন নাই? পরিবার নীতি করেন নাই? তাহলে আমাদের সর্বাঙ্গীন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র নেতা হওয়া চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া ইন মাতা আলা যালিক, ওয়া ইন মাতা আলা যালিক, এই সাক্ষ্যের উপরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর শপথ করে বলি, বিশ্ব নবীর এই কথা অনুযায়ী বলি, জাহান্নামে যাওয়া আপনার লাগবে না, জান্নাতে যাওয়া আপনার ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় প্রকারের আমল, এটা থেকে সবাইকে পরহেজ থাকবার অনুরোধ করব। ওয়ামান মাতা কাফিরান ওয়াজাবাত লাহুন নার, যে কাফের কুফরি অবস্থায়, কুফরি মতবাদের উপরে থেকে, কুফরি চর্চা করে, আল্লাহ ছাড়া অন্যের গোলামি মেনে নিয়ে, আল্লাহ রসুলকে ছাড়া অন্য কোন নেতার আদর্শ মেনে যদি ইন্তেকাল করে, ওয়াজাবাত লাহুন নার, বিশ্বনবী বলছেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ও জীবনে জান্নাতে যেতে পারবে না। এই জন্য সাবধান কর্মীরা, সাবধান কর্মীরা, হাসরের ময়দানে যেন আফসোস করা না লাগে, যেন এই কথা আপনি বলতে বাধ্য না হন যা আল্লাহ তাআলা আগেই ডিসক্লোজ করে দিয়েছেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, ও আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতা মানছি, অনুসরণ অনুকরণ করছি, ওয়া কুবারানা, আমাদের আকাবেরদেরকে মানছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, ও আমাদের রব আমাদেরকে আযাব দিবে, কোনো কিছু করার নাই, অপরাধ তো করেই ফেলেছি, দুনিয়াতে বুঝি নাই, চিন্তা করি নাই, ভাবি নাই, সামনে সত্য আসলেও পাশ কাটিয়ে গিয়েছি, এখন তো আর কিছু করার নাই। আমরা যখন পথভ্রষ্ট হয়েছি, আমাদের নেতার আকাবিরদেরকে অনুসরণ করে যারা আমাদেরকে সত্য পথচ্যুত করেছে, আপনার কাছে প্রার্থনা, আতিহিম দি'ফাইন মিনাল আযাব, তাদেরকে 2 গুণ আযাব দেন। আল ই'তা আল ইতা, আল ই'তা আল ইতা, 2টা শব্দ দানের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কোরআনে। ই'তা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে সময় ক্ষেপণ করে দিবে কি দিবে না, এটার মধ্যেও আবার ডিসাইড করার, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়। আর ইতা ইদিল কুরবা আতাহুল মুলক, এই যে ইতা দিয়ে যেটা হয়, এখানে কোনো ক্ষেপণ নাই, এখানে কোনো ভায়া নাই, এখানে কোনো বিনিময় নাই। যারা কর্মীরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে নেতাদের অনুসরণ করার কারণে, হাসরের ময়দানে বলা হবে, তারাই বলবে আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আমাকে যদি 1 গুণ দাও, আমার নেতারা দিবে কয় গুণ? কথা কয় না। যেই কর্মী আজগা নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কইতে কইতে মুখের ফেনা ফেলে দেয়, নিজের স্ত্রীকে তালাক দেয়, পরিবারকে বিসর্জন দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ইমামের সাথে দুর্ব্যবহার করে, নামাজিদেরকে কটাক্ষ করে, সত্যপথ যাত্রীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই মানুষগুলাই, কর্মীগুলাই হাসরের ময়দানে ওই নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আযাব 1 গুণ না, এদেরকে দি'ফাইন মিনাল আযাব।
ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ আপনার যত বিশাল গজব আছে সব গজব আমারও তো দিবেনই, কিছু করার নাই, তবে এই আমার আগে আমার নেতা তারে সবচেয়ে বড় গজব যেটা আছে তার মাথার উপরে দাও। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আর এদেরকে আমরা যাওয়ার সময় পিছনে রেখে যাব না, পাপোশ লাগবে জাহান্নামে যাওয়ার জন্য, লাল গালিচা না, এখানে গালিচা বিছায় দেন, আমাদের নেতাদেরকে নিয়ে আসেন, পায়ের নিচে রাখেন। ওই নেতাদেরকে তো এক সময় দুনিয়াতে কাঁধের উপরে নিয়ে স্লোগান দিয়েছি, ওই নেতাদেরকে মাথায় আসন দিয়েছি, ওই নেতাদেরকে চোখের মণি বানিয়েছি, ওই নেতাদের পূজা করেছি, তাদের হুকুম আহকাম মেনেছি, আপনার হুকুম আল্লাহর রাসূলের হুকুম বাদ দিয়ে, নির্দেশ বাদ দিয়ে। আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদের ওই নেতাদেরকে দিন পাপোশ হিসেবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের নেতাদেরকে আজকে পাপোশ বানাবো এবং এরপরে আমরা জাহান্নামে যাব, তার আগে যাব না। লিয়াকুনা মিনাল আসফালিন, এদেরকে পায়ের নিচে পদপিষ্ট করে জাহান্নামের অতল গহ্বরে যাব, তার আগে না। নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে একমাত্র নেতা হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। সূরাতুল বাইয়িনা এর ৬ষ্ঠ আয়াতে একটা আয়াতের রেফারেন্স দিয়ে আমি দ্বিতীয় প্রকারের আমলের প্রতিদানের কথা শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে যারা কুফরি করেছে, আহলে কিতাবদের মধ্য থেকে কুফরি কারা করেছে? যারা আল্লাহকে মানার পরে নবীকে মানে নাই, যারা আল্লাহ এবং নবী দুইজনের আদেশকে উপেক্ষা করেছে, এমন যারা কুফরি করেছে, এবং যারা মুশরিক, অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, গাছপালার পূজা করে থাকে, এই সব মুশরিকরা তাদের অবস্থান হবে ফি নারি জাহান্নাম। যাবে কোথায়? সেখান থেকে আর বের হতে পারবে? খালিদিনা ফিহা, বের হতে পারবে না, জাহান্নামে চিরকাল অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া। আজকে পৃথিবীতে অমুসলিম, মুশরিক, কাফেররা নিজেদেরকে যদিও সবচেয়ে ভালো মানুষ সমাজে পরিচয় দেয়, বা সবার কাছে তারা যদি অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়, গরু ছাগল তো দূরের কথা, তাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা যারা জ্ঞান করি, হাসর ময়দানে তারাই হবে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তারা কুকুর, শূকর এদের চেয়ে অনেক বেশি অবমাননিত হবে, অনেক বেশি লাঞ্ছিত হবে। উলাইকা হুম শাররুল বারিয়া, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হবে। তার কারণ কি? কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, রাসূলকে সত্য রাসূল নবী হিসেবে পাওয়ার পরেও ওই দিনকে, তার এই আদর্শকে তারা মানে নাই। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পরকালে সে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা কুফরি করব না, আমরা শিরক করব না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না। করি নাকি? করি। মুখের কথা, অন্তরের কথা অংশীদার করি, অন্তর আর মুখের কথা, কিন্তু কাজে ব্যতিক্রম। ইল্লা মাশা আল্লাহ। হুকুমদাতা কে? আবার হুকুম অন্যেরটা মানি, আল্লাহরটা বাদ দিয়ে। আছে না এরকম লোক? বিধান, বিচার, ফয়সালা হবে কার হুকুমে? নাকি এখন আমরা আল্লাহর হুকুমে করতেছি না অন্যের হুকুমে? কার হুকুমে করি? হ্যাঁ, আল্লাহর হুকুমে করি। তা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য কয়জনে চেষ্টা করেছেন? আমরা তো নবীকে আদর্শ হিসেবে মেনেছি একটু আগেও।
আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, সাক্ষাৎ জান্নাতে যাব আমরা ঠিক করে নিয়েছি, কিন্তু সেই নবী মক্কার প্রথম 13 বছর নবুয়তের পরে তিনি গোপনে আল্লাহর গোলামি করেছেন। শেষের দিকে এসে দিনের দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে, আগে পরিবারকে। এর আগ পর্যন্ত আর কোনো বিরোধিতা নাই। আপনি কয়বার ইট পাটকেলের মুখোমুখি হয়েছেন? কয়বার আপনি ইট পাটকেলের মুখোমুখি হয়েছেন? মক্কা থেকে মদিনায় বিতাড়িত হওয়ার আগে শিয়াবে আবি তালেবে 3 বছর কাটিয়েছেন। আপনি কয়বার জেলে গিয়েছেন? শিয়াবে আবি তালেব থেকে বের হয়ে নিজের মাতৃভূমি হারিয়েছিলেন, তাকে প্রস্থান করতে হয়ে বাধ্য হয়েছিল, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়েছেন। আপনি কয়বার হিজরত করেছেন আপনার এলাকা ছেড়ে? কয়বার কোথায় গিয়েছেন? মদিনায় যাওয়ার পরে কি শান্তি? প্রথম বদরের যুদ্ধ কাদের বিরুদ্ধে? বাবা, ভাই, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের বিরুদ্ধে। আমি কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, অথচ আমি আপনি ইসলাম কায়েম করে বসে আছি। আপনি জান্নাতে যাওয়ার শুভ সংবাদ আমরা গ্রহণ করে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা একটু আগে বললাম আল্লাহ রসুলকে আমার জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ক্ষেত্রে আমি তাকে আদর্শ নেতা হিসেবে মানব, বলছি না একটু আগে? তা আল্লাহ রসুল শুধুমাত্র তো মিষ্টি খাইতেন না, আল্লাহ রসুল শুধুমাত্র মসজিদের ইমামতি করতেন না, আল্লাহ রসুল শুধুমাত্র মসজিদে সাহাবীদেরকে জিকিরে তালকিন আর তালিম দিতেন না, তিনি নামাজ শেষ করে ময়দানে পর্যন্ত ছুটে যেতেন। ইভেন নামাজ দরকার হয় তিনি স্টপ করে দিতেন, যেমনটা তিনি তাবুকের যুদ্ধে করেছিলেন। নামাজ পর্যন্ত কাজা করেছেন তিনি যুদ্ধের ময়দানে দ্বীন ইসলামকে বিজয় দেওয়ার জন্য। আর আমাকে আপনাকে মসজিদে তাসবিহ থেকে বের করতে পারে না। তা আমরা আল্লাহ রসুলকে কিভাবে পরিপূর্ণভাবে মানলাম? আল্লাহ তাআলা বললেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে প্রকৃত মুসলমান হতে হলে আংশিক মানার সুযোগ আছে? নেতার শুধুমাত্র মসজিদের আদর্শটা নেব আর বাইরে নেতা মানবো আরেকজনকে। শুধু মসজিদে একজনকে নেতা মানবো, বাইরের নেতা আমার আরেকজন। এবার বাইরের নেতার নির্দেশ পালন করার জন্য প্রয়োজনে মসজিদের নেতারে মসজিদ থেকে বাইর করে দাও। এটা করে কি করে না? হ্যাঁ, এখানে নেতার কথা অনুযায়ী আপনি উঠবস করেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। এখান থেকে যখন বাঁ পা দিয়ে বের হন তখনই আপনার ভিন্ন রকম চিন্তার চেহারা বাইর হয়ে যায়। তখন আরেক নেতাকে আপনি নেতা হিসেবে গ্রহণ করেন, নেতা হিসেবে গ্রহণ করে এবার তার কথা অনুযায়ী সত্য মিথ্যা যাচাই করার কোনো দরকারও আপনি মনে করেন না, ওই মসজিদের নেতার উপরে আপনি অভিযোগ তোলেন। এই চরিত্র কি আমাদের নাই? হ্যাঁ, আমাদের স্বভাব চরিত্র খারাপ আছে, কিন্তু সবার তো একরকম না। এ তো ঢালাওভাবে বলতে পারি না। আবার আপনাদের সবাই ওই রকম না, তাহলে তো পৃথিবীটা চলতো না। এর আগে ধ্বংস করে দিতেন কে? আল্লাহ। ভালো মানুষ এখনো আছেন, কিন্তু আল্লাহ রসুলকে যদি আমরা আদর্শিক নেতা হিসেবে গ্রহণ করি, শুধুমাত্র একটা পার্ট বা একটা পোর্শনে গ্রহণ করলে হবে না, পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হলে তবেই তো আপনার জান্নাতে যাওয়া ওয়াজিব হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি খুব ব্যাখ্যায় যাব না, আর 10 মিনিটের মধ্যে আমি বাকি 4টা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তৃতীয় আমলের প্রতিদানের ধরন হলো মিসলুন বি মিসলিন। আপনি যেমন করবেন ঠিক তেমনই পাবেন, আল্লাহ বাড়াবেনও না কমাবেনও না। তৃতীয়টা হলো আল হাসানাতুল মানভিয়া। আপনি খালি ন্যাক আমল করার নিয়ত করলেন, ন্যাক আমল করার নিয়ত করলেই আল্লাহ তাআলা কুতিবাত লাহু হাসানা, একটা ভালো কাজের নিয়ত করলেন কি একটা সওয়াব আল্লাহ তাআলা সাথে সাথে লিখে দিলেন। শর্ত 2টা। এটা এরকম না আপনার মানে এটা করার কোনো ইচ্ছা নাই, খালি ভালো ভালো কাজের নিয়ত করে বললেন। হ্যাঁ, আপনি এখন নিয়ত করে বললেন মসজিদে হচ্ছে আসরের সালাত ছাড়বো না, পড়বো। আপনি মনে করছেন এই নিয়তের সাথে সাথে আপনার আমল নামে একটা সওয়াব লিখে হয়ে গেল। পুরো 1 ওয়াক্ত আসর সালাত আদায় করলে যেই সওয়াব, একটা সওয়াব না তো শুধু, অর্থাৎ একটা ওয়াক্ত আদায় করতে আসরের সালাত 4 রাকাত, 4 রাকাত ফরজ আদায় করতে যে 17টা ফরজ আছে, আরো ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুস্তাহজান আছে, সব সওয়াব। আরে ভাই, একটা সেজদা 4 রাকাতের মধ্যে 8টা সেজদা দিতে হয়, একটা সেজদার মর্যাদা তো আল্লাহর কাছে আসমান জমিনের চেয়ে অনেক বেশি। তা আপনি শুধু মনে মনে নিয়ত করলেন যে আসরের সালাত পড়বো,
এইরকম নিয়ত করলেই আপনার আমলনামায় সওয়াব একটা লেখা হয়ে যাবে, এইরকম না, একটু ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হলো যে এটাকে আপনি এমনভাবে নিয়ত করবেন যেন আশআরাহা কালবা, আপনার অন্তর বুঝে যে আপনি এটা নিয়ত করেছেন। আপনি যে একটা নিয়ত করছেন এটা অন্তরে বুঝে যান, অর্থাৎ অন্তর থেকে আপনি করেছেন। ওয়া হারাসা আলাইহা, এবং সেটা আদায় করার জন্যে আপনার লোভ আছে, আগ্রহ আছে। শর্ত কয়টা? দুইটা। ধরেন একজন মানুষ অসুস্থ, তাকে দেখতে যাওয়া মানে হলো প্রথম কদম দেওয়ার সাথে সাথে 70,000 রহমতের ফেরেশতা আপনার পিছনে লেগে গেল। যতক্ষণ না আপনি রুগীকে দেখে বাসায় ফিরে আসছেন ততক্ষণ সময় পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার রক্ষণাবেক্ষণ, আপনার জন্য রহমতের দোয়া, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন আল্লাহর কাছে। এখন ধরেন আপনি যাবেন আগামীকাল, আপনি নিয়ত করলেন যে আগামীকাল অমুক রুগীকে দেখতে যাব। আপনি মনে মনে ভাবলেন নিয়ত করলেই তো 70,000 ফেরেশতা আমার পিছনে লেগে গেল। হ্যাঁ, লাগাইতে পারেন, শর্ত কয়টা মেনে? একটা হলো আপনার অন্তর থেকে সেই নিয়তটা থাকবে এবং সেটা করার প্রতি সর্বোচ্চ আগ্রহ থাকবে। কিন্তু ওই সময় আপনি আগামীকাল আসার পরে এমন একটা ঝামেলায় পড়ে গেছেন, তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ কোনো কিছু আপনার সামনে চলে আসছে, আর যাওয়া হইল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো অন্তর বুঝেন, নাকি ওনার বোঝার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে? আল্লাহর কাছে অতীত আছে, ভবিষ্যৎ আছে, সব সিচুয়েশন প্রেজেন্ট, তাই না? ওনার তো অপেক্ষা করা লাগবে না। আল্লাহ জানেন অন্তরের কথা, আপনার কতটা আগ্রহ আছে এটা পালন করার জন্য, সেটা আল্লাহ জানেন। তখনই আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা কবুল সওয়াব লিখে দেন। এই জন্য ভালো কাজের নিয়ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস। দ্বিতীয়টা, আপনি যদি খারাপ কাজের নিয়ত করেন, দ্বিতীয় মানে চতুর্থ প্রতিদান, খারাপ কাজের নিয়ত করেন, যদি সেটা আপনি খারাপ কাজটা না করেন আল্লাহ তাআলা কোনো গুনাহ লেখেন না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। আপনার প্রশ্ন হতে পারে, এর আগে ভালো কাজের নিয়ত করছি, সাথে সাথে আমলনামায় সওয়াব লেখা হয়ে গেছে, এখন খারাপ কাজ করার, গুনাহ করার নিয়ত করছি কিন্তু গুনাহ লেখা হবে না, এটা কেমন কথা? এই জন্যই তো আমরা রব্বুল আলামিনকে রব হিসেবে মানি। তিনি ভালো কাজের ক্ষেত্রে আমাদের প্রতি ইহসান করেন, সুবহানাল্লাহ, আর মন্দ কাজের ক্ষেত্রে তিনি ইনসাফ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, পাপ কাজ করলে তিনি আদালত, ন্যায় বিচার করেন। একটা পাপের গুনাহ করার নিয়ত করলে একটাই গুনাহ লেখা হয় যদি সেটা করা হয়, যদি আপনি না করেন আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। সেই রবের গোলামি করব না, আমরা কার গোলামি করব? সুবহানাল্লাহ। আর ভালো কাজের না করলেও আপনি নিয়ত করলে, অন্তর ঠিক থাকলে, আগ্রহ থাকলে আল্লাহ তাআলা সাথে সাথে সওয়াব দিয়ে দেন। এই জন্য যারা হজে যাইতে পারে না, হজে যাওয়ার নিয়তটা যদি অন্তর থেকে প্রচন্ড আগ্রহ আর অন্তর থেকে করে থাকে, আল্লাহ তাআলা কবুল যোগ্য মাবরুর হজ তার আমলনামায় লিখে দেন। মজার বিষয় হলো, এখানে আরেকটু আমি না বলে লোভ সংবরণ করতে পারছি না। এই হাদিস তাবারানী, বাইহাকি, শুআবুল ঈমান সহ বেশ কিছু হাদিসের গ্রন্থে সহিহ সনদে উদ্ধৃত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কথা তিনি বলছেন, আল্লাহর কথা বিশ্বনবীর জবানে, যখন বান্দা কোনো খারাপ কাজের নিয়ত করে ফেলে, আল্লাহ ফেরেশতাদের, যে মুনকার নাকির ফেরেশতাদেরকে ডেকে বলেন, আর কিরামান কাতিবিন, ডানে ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বাঁয়ে যে ফেরেশতা আমলনামা লিখতেছেন তাদেরকে আল্লাহ ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যখন কোনো খারাপ কাজের নিয়ত করে, ফালা তাকতুবুহা, ওর কোনো গুনাহ লিখিও না, হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ না আমার বান্দা ওই গুনাহটা না করে ততক্ষণ পর্যন্ত আমলনামায় গুনাহ। ইভেন আপনার আরেকটি হাদিসে, সহিহ বুখারী মুসলিমের হাদিসে উদ্ধৃত হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 6 থেকে 7 ঘন্টা অবকাশ দেন। এটা কখন? বান্দা ওই গুনাহটা করে ফেলছে তারপরেও। বান্দা যদি গুনাহটা করে ফেলে, অর্থাৎ প্রথমে গুনাহ নিয়ত করেছে, আল্লাহ বলছেন বান্দার এই গুনাহ লেখো না, যদি করে একটা গুনাহই লিখবা। এবারে গুনাহ যত বড়ই হোক না কেন তত পরিমাণ একটা গুনাহ আমলনামায় লিখবা। আবার কখন লিখবা? এটা
6 থেকে 7 ঘন্টা বান্দাকে অবকাশ দিবে। অবকাশ দিবে কি জন্যে? হতে পারে আমার বান্দা অনুতপ্ত হবে, আমার বান্দা অপরাধ বুঝতে পারবে, আমি তো গাফফার, আমি তো গাফিরুয যামব, আমি কাবিলুত তাওব, বান্দা আমার কাছে তওবা ইস্তিগফার করতে পারে। এজন্য 6 থেকে 7 ঘন্টা বান্দাকে সময় দিবা। এর মধ্যে যদি সে তওবা ইস্তিগফার না করে, তারপরে তার আমলনামায় একটা খারাপ কাজের কারণে একটা গুনাহ লিখবে। মহাগ্রন্থ আল কোরআন সূরা হুদ, আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তোমরা দিনের 2 অংশে নামাজ পড়ো, রাতের গভীরেও নামাজ পড়ো। কারণ কি? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। দিনের 2 অংশে নামাজ পড়লে দুনিয়ার মাঝখানে যদি কারো কোনো গুনাহ খাতা হয়ে থাকে, আল্লাহ তাআলা নামাজের কারণে গুনাহগুলি ক্ষমা করে দিবেন। রাতের গহীনে যদি কোনো অপরাধ করে ফেলে বান্দা, কোনো গুনাহ করে ফেলে, ওই রাতের আধারেই সূর্য উদিত হওয়ার আগে, চারদিক আলোকিত হওয়ার আগে আল্লাহ তাআলা গোপন ওই গুনাহগুলি ক্ষমা করে দেন। তাহলে চতুর্থ প্রকার হলো, খারাপ কাজ যদি কেউ নিয়ত করেও থাকেন, এটা করবেন না। আর যদি করেও ফেলেন, তাড়াতাড়ি তওবা করবেন, ফিরে আসবেন, ওই গুনাহ ছেড়ে দিবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা আশা করি আমল নামায় কোনো গুনাহ লিখবেন না। আল্লাহ ক্ষমা করুন। পঞ্চম, তাকুনু বিআশরি আমসালিহা, হাসানাতুন তাকুনু বিআশরি আমসালিহা। একটা ভালো আমল করলে বিনিময়ে 10 গুণ সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করলে কমপক্ষে 10 গুণ আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা, আর্থিক সাহায্য করা ব্যতীত অন্য সব আমলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু আর্থিক ব্যয় যদি আপনি আল্লাহর রাস্তায় করেন, সেটা হলো 6ষ্ঠ প্রকারের প্রতিদান। কমপক্ষে ন্যূনতম প্রতিদান 700 গুণ। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আপনি আর্থিক ব্যয়, এই নেক আমলটা ছাড়া অন্য যে কোনো আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। যেমন আপনি নামাজ একেবারে সর্বোচ্চ পারফেক্ট হয়েছে 10 গুণ, জামাতে পড়লে 27 গুণ, সেটা অন্য কথা। মক্কায় পড়লে 1 লক্ষ গুণ, মদিনায় পড়লে 50 বা 5000 বা 1000 গুণ, এরপর মসজিদে আকসায় পড়লে 50,000 গুণ, এটা অন্য কথা। তো আপনার একটা আমল, নামাজ পড়লেন আপনি বা একটা রুকু করলেন, এটার 10টা ক্লাসিফিকেশন আছে। কেউ 1 মার্ক পায়, কেউ 2, কেউ 3, কেউ 4, কেউ সর্বোচ্চ 10 নাম্বার পর্যন্ত পায়। মান জাআ বিল হাসানাত, এটা তার সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর আপনার আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করেন, তার প্রতিদান ন্যূনতম কত হয়? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, সূরা বাকারা 261তম আয়াত। আমি এই হাদিস কোট করে আলোচনা শেষ করছি। 6ষ্ঠ প্রকারের আমলের প্রতিদান সংক্রান্ত, যে আল্লাহ তাআলা সূরা বাকারা 261তম আয়াতে তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তার প্রতিদান 700 গুণ কমপক্ষে পায়। এটা অনেক বেশিও হতে পারে। একদিন এক সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার আগে কোন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই হাদিস সহিহ মুসলিমের 1892তম হাদিস, বললেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, বাহন লাগবে বাহন দাও। এক সাহাবী একটা উট নিয়ে আসলেন। উটটা এত মোটা তাজা সরস ছিল, এটা এত বেশি কি বলা হয় শক্তিশালী ছিল, এটাকে ওই যে এটা লিজাম বলা হয়, লাগাম, একটা রশি দিয়ে এটাকে বেঁধে রাখা যায় না। কোরবানির গরু কিনতে গেলেই যেটা হয়, যেটা বেশি সরস তেজি, ওইটারে কয়েক জায়গা দিয়ে বাঁধা লাগে। ঠিক এইরকম একটা উটেরে নিয়ে আসলেন, আনার পরে এটার মুখের মধ্যে 7টা লাগাম। সুবহানাল্লাহ বলেন। তো যুদ্ধে যাওয়ার আগে এইরকম একটা সরস তাজা মোটা তাজা একটা শক্তিশালী উট পাইছেন, এটা কত খুশির কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি 700 নাকা। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর রাস্তায় দান করেছো, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমাকে 700 উট দান করবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 700 উট দিয়ে হাশরের ময়দানে উনি কি করবেন? দুনিয়াতে না উট দরকার, হাশরের ময়দানে কি করবে? তখন তো জান্নাত জাহান্নাম, আর উট দিয়ে কি গোশত খাবে নাকি ওখানে? তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বললেন, 700 উটের উপরে সাওয়ার হয়ে বিশাল বহর নিয়ে ওই দানশীল ব্যক্তি জান্নাতে চলে যাবে।
তাহলে আমরা নাটশেল যদি আমরা বলি আলোচনার শেষে, আজকে জানলাম বিশ্বনবী বলেন আল আমালু সিত্তুন, আমলের প্রতিদান 6 ভাবে দেওয়া হয়। মুজিবাতান, 2টি আমলের প্রতিদান ওয়াজিব করে দেওয়া হয় জান্নাত নচেত জাহান্নাম। আর 2টি হলো সমান সমান, ভালো আমলের নিয়ত করলে একটা সওয়াব, মন্দ আমল নিয়ত করে ফেললে সেটা যদি আমলটা করে ফেলেন গুনাহটা হয়ে যায়, তখন একটা গুনাহ লেখা হয় আমল নামায়। এছাড়া আর অন্য যে কোনো আমল করেন সেই আমলের প্রতিদান 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এবং 6ষ্ঠ প্রকারের আমল হলো একটা আমল 1 টাকা আল্লাহর পথে দান করলে কত গুণ? 700 গুণ। এখন আপনি ডিসাইড করেন আপনি বেশি কি করবেন, কোন আমল করবেন। আপনি তো ভালো করে ডিপিএস করেন, সঞ্চয় করেন, সেই সঞ্চয় আপনি কোথায় যান, হালাল হইতেছে কি হারাম হইতেছে ওটার ভেদ বিচার নাই, আপনি চলে যান কোথায় লাভ বেশি দেয়, ঠিক কি না? ওটাকে হালাল নাকি হারাম এদিকে খবর নাই, কারণ আপনি লাভ বুঝেন। এখন আমি বললাম আজকের আলোচনায় সবচেয়ে বেশি লাভ হয় কোথায়? আল্লাহ রাস্তায় দান করলে। এবার আপনি চিন্তা করেন কি করবেন, কোন আমল বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন।